কুটুসকে দেখতে পাচ্ছি নেজাতকে সাথে নিয়ে পুশ করতে বিডিটো ওপেনের সাইডে বিডিটো ওপেনের প্রতিটা প্লেয়ার অলরেডি রেডি। এবার মনে হচ্ছে কেন জানি ভালো পজিশন অবটেন করেছে, চারজন প্লেয়ারই একটু গুছালো ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মাহফুজকে ধরা হয়েছে, সেখানে মাহফুজ ড্যামেজ খাচ্ছে, নিচু ড্যামেজ দিচ্ছে, বাট সামহাউ ব্লেডের কাছে পরাজিত হতে হচ্ছে ক্লোজ রেঞ্জে। সেখানে প্রান্ত অবশ্য চলে আসে ব্যাকআপ দেওয়ার জন্য, সাথে একজন প্লেয়ার রয়েছে গোল্টু বিডিটো ওপেন স্টার্টিং মেম্বারকে হারিয়েছে। টিমটি এবং এই মুহূর্তে লাস্ট প্লেয়ার কল পেয়েছেন মেহেদী, তবে সুযোগটা আসলেই কতটুকু রাত পাল্টা শুরু করে দিলেও এবার তিনটি প্লেয়ারকে একা মেইনটেইন করা ইজ টু হার্ড, বাট ও মাই গড রাত এবার বেশ নাম ফুলে পেপে উঠেছেন, টিমের জন্য যেন সর্বস্বটা দিতে চায়। নেজাতকে ডাউন দিয়েছেন, প্লেইন এগিয়ে এসেছেন, তবে নো মোর টাইম। রেড হক জানেন রাউন্ড হাতছাড়া করা যাবেই না, যেভাবেই হোক না কেন। আরো একবার লাস্ট প্লেয়ার মেহেদী এন্ড তাকে গুড বাই জানিয়েছে ফ্লিকার এন্ড গুড বাই। প্রথম রাউন্ডে সম্পূর্ণ বাংলাদেশ টপ করে স্কোয়াডকে, সেকেন্ড রাউন্ডে থেকে তো যাবোই, তবে আরো একবার প্রথম রাউন্ডে দিকে যদি একটু তাকায় একটু সুযোগ পেলে আমরা দেখলে হয়তো বেটার হতো, বাট এখনো দেখা যাচ্ছে না। P90 দেখতে পেলাম ব্লেডের হাতে, উজি দেখতে পাচ্ছি রাদের হাতে, উজি দেখতে পাচ্ছি মাহফুজের হাতে, এন্ড উজি দেখতে পাচ্ছি নেজাদের হাতে। তো উজির ইউজ তো হচ্ছে প্লাস বিটোপন ফুল লাইনে আই গেস উজি নিয়ে এবার মাঠে নামছে। হয়তো উজিটাই হচ্ছে তাদের শেষ সম্বল এবার। না গ্লুয়াল গ্লুয়াল তিনজন কিনতে পেরেছে, আর গ্লোয়ালে ইউজ শুধুমাত্র কিনতেছে কুট্টুসা একটাই, মানে আর এস কিনেছে একটা গ্লোয়াল, ব্রিটোপান গেছে তিনটা গ্লোয়াল। ডিফেন্সিভ মোডে এখন ব্রিটোপানকে দেখা যাচ্ছে, ফিলিং শাস হচ্ছে গিয়ে ওটাই, বাট সামহাউ রাতকে হারিয়েছে যেখানে গ্লোয়ালের ইউজ ছিল তাদের হাতে। বাট লেটস সি কি হয়। বাংলাদেশ টপ ওয়ান প্রস্তুতি নিয়েই নেমেছেন মাঠে, তবে এখন পর্যন্ত যেন সেভাবে সুবিধা করতে পারছেন না। প্রথম ম্যাচ খুব একটা লাকি ম্যাচ হয়নি, তবে সেকেন্ড ম্যাচে এসে আরো একবার কামাকের চেষ্টা, আরো একটা প্রয়োজন প্রবল করবেন। সেক্ষেত্রে নেজাত বোম্বার দা কিং, যিনি নেজাত নামে পরিচিত, তার প্রবলটা একদম পারফেক্টই বলা যেতে পারে। বেশ কিছুটা ড্যামেজ দিয়েছে অপোনেন্টের দুটো প্লেয়ারকে। প্রান্ত আর মাহফুজ তারা দুজন স্টে করছে, তারা আসলে বুঝতে পারছেন যে এটা কিভাবে অলরেডি প্লেড আপ P90 আর লং ডিস্টেন্সে বেশ কিছু শট দিয়েছেন, কানেক্ট করেছেন দুটো প্লেয়ারের গায়ে। ফ্লিকার আর প্লেড আরো একটা কানেকশন, লাইক ইটস রেড হক শো। আরো একটা রাউন্ড চলে যাওয়া, এখনো 0 রাউন্ডের ইয়েস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসদের জন্য হলো একটা রাউন্ড কামব্যাক করা খুবই জরুরি। এখন না হলে ফ্যান বেস অনেক বেশি হতাশ হয়ে যাবে। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, একটা রাউন্ড তারা কামব্যাক করবে, সেখান থেকে হয়তো বা খেলাটা ঘোরানোর প্রচেষ্টা করবে ওরা। দেখা যাক সেটা কোন রাউন্ডে গিয়ে আমরা দেখতে পারি। আপাতত চলছে তৃতীয় রাউন্ড, যেখানে দুটো রাউন্ড অলরেডি আরএসকে নিয়ে গিয়েছে। এই রাউন্ড হচ্ছে তৃতীয় রাউন্ড, যেখানে কারা নিবে এখনো নিশ্চিত নয়। গানের হিসাবে এখনো পিছিয়ে রয়েছে বিডিটো ওপেন। তারপরে শর্ট গান দেখতে পাচ্ছি আমি মাহফুজের হাতে, P90 দেখলাম মেহেদির হাতে, রাদের হাতে শর্ট গান দেখতে পাচ্ছি। রাত এবং মাহফুজ হচ্ছে শর্ট গান পেয়েছে হাতে। প্লাস এই সাইডে যদি আসি তাহলে কুট্টুস, নেজাত, ফ্লিকার ভালো গান ওপেন করেছে। ব্লেডের হাতে হয়তো বা গান রয়েছে, যেটার ইউজ হয়তো বা এখনো শো করা হয়নি। বলতে না বলতে প্রান্ত ড্যামেজ, কুট্টুসকে নকডাউন, কিল কনফার্ম, ফার্স্ট কিল এই রাউন্ডের চলে গেছে বিডিটো ওপেনের সাইডে। স্টার্টিংটা বেশ চমৎকার করেছে কুটুসের মতো একদম দুর্ধর্ষ প্লেয়ারকে ডমিনেট করা, এটা একটা গুড সাইড। তবে হ্যাঁ, এই ম্যাচে সুযোগ আছে, রাউন্ডটা বের করার সুযোগ আছে, বাকি প্লেয়ারদের উপরও প্রেসার যাবে। তবে আবার রাউন্ডে ব্লেডের হেডশট, ও মাই গড ইজ হার্ড। ব্লেড একটা চমৎকার হেডশট কানেক্ট করেই যেন একটা প্লেয়ারকে ডাউন করলো। রিকল পেয়েছেন খুবই দ্রুত মেহেদী, তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ফ্লিকার তার আপার সাইডের বেনিফিট কতটুকু নেওয়ার সুযোগ হবে। লং ডিস্টেন্স থেকে আরো একটা চান্স প্রান্ত। গুড বাই ফ্লিকার, গুড বাই নেজাত। লাস্ট প্লেয়ার ব্লেড একা লড়াই করছেন 4টি প্লেয়ারের এগেইনস্টে। তবে এই রাউন্ডটা রেড হকসের মনে হয় আচ্ছা হয়ে যেতে পারে, কারণ 4টি প্লেয়ারের এগেইনস্টে পারাটা বেশ কঠিন। যদিও ব্লেড হার মানেনি, প্রান্তকে ডাউন করেছেন এবং একা রাতকেও ডাউন করেছেন মেহেদী এন্ড মাহফুজ, লাস্ট দুটো প্লেয়ার। তবে ব্লেডের এই খুবই নাজুক ছিল, বাট গুড বাই ব্লেড। প্রান্ত করেছে অ্যাট লাস্ট নিজেদের সেই নাল সিনারিও থেকে একটা রাউন্ড বের। এই কামব্যাক যেন তারা কনসিস্টেন্সি দিয়ে ধরে রাখতে পারে, সেই প্রত্যাশা তো থাকবে তাদের ফ্যান বেসের। তবে দেখা যাক বাংলাদেশ টপ ওয়ানের এগেইনস্টে নেক্সট রাউন্ডে রেড হকসের পারফরমেন্স ঠিক কেমন হয়। গেল রাউন্ডে বিডিটো ওপেনের গানের জিনিসগুলো অর্গানাইজেশনটা ভালো ছিল, বাট আরএসকে গান চুজিংটা খুবই আই গেস
বেশি ভালো বেনিফিশিয়াল ছিল না তাদের জন্য, যে গান তারা চুজ করছিল শর্ট রেঞ্জের জন্য মোটেও ছিল না। শুধু তো ব্লেডের হাতে দেখছিলাম হচ্ছে গিয়ে পিস্টল টাইপের গান, অন্য কোনো গানে দেখা যায়নি। কুট্টুসের হাতে ছিল একটা গান, হয়তো বা সেটা শর্ট রেঞ্জের গান, শর্ট গান ছিল নাকি এসএমজি গান ছিল সেটা খেয়ালে আসছে না এখন বর্তমানে। যাই হোক, হিসাবটা গোলমিল হচ্ছিল আর আজকের নেক্সট রাউন্ডে, বাট এই রাউন্ড স্টেবল মনে হচ্ছে। দুই টিম হচ্ছে গিয়ে স্টেডি খেলা খেলছে, গান হিসাবে আই গেস বেস্টটাই নিয়েছে তাদের। ব্লু আলো রয়েছে দুই টিমের হাতে, গ্রেনেডের ইউজও আমরা দেখতে পাবো হয়তো বা এখানে। আই হোপ ফাইট যখন হবে তখনই বোঝা যাবে আসলে কোন টিম কোন টিমের উপরে চড়াও হতে চলেছে এই রাউন্ডে। এক্স্যাক্টলি, তবে ফাইট আই গেস খুব দ্রুত শুরু হয়েছে। আপনি ভাই আফটার অল অ্যাটাকিং মোডে চলে এসেছে আই গেস বাংলাদেশ টপ ওয়ান। এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ মোডে ছিল, তবে এইবার আর্টিস্টকে দেখেও মনে হচ্ছে তাদেরকেও খানিকটা চিন্তিত। তারাও কি তবে ভাবছে কিনা যে রোটেশনটা মনে হয় প্রিভিয়াস ম্যাচে একটু আর্লি নিয়ে ফেলেছি, একটু ফুল এন্ট্রি নিয়ে ফেলেছি, দ্যাটস ওয়াই বাই 6 সিনারিওটা মনে হয় একেবারেই উচিত হয়নি বা ঠিক হয়নি, দ্যাটস ওয়াই সেখানে প্রেশার ফেস করতে হয়েছে। তো সেইভাবে যদি ভেবেছি যে ম্যাচে রোটেশন নেয়, তবে কিন্তু আরও একবার সুযোগ আছে রেড হক্সের হাতে। তো দেখা যাক রোটেশনটা কিভাবে নেয়। এখন পর্যন্ত সিনারিও মেইনটেইন করে তারা কিন্তু এগিয়ে আসছে। কিন্তু একটা প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না, রেড হক্সের সেকেন্ড ফ্লোরে চলে গেছেন সাথে থাকা বোলিংয়ের, এবং সেকেন্ড ফ্লোর থেকে আই গেস ফ্লিকার তিনি পুশ করবেন বারবার মানে প্লেয়ারদের উপরে ফাইট শুরু হয়ে গেছে, বেশ কিছু ড্যামেজ দিয়েছে সামনে থাকা প্লেয়ার প্রান্তকে। তবে এবার স্নাইপার হাতে প্রান্ত ফ্লিকারের দিকে তাকিয়ে থাকা, একটা শট কানেক্টের চেষ্টা, বা নো টাইম, সুযোগ নেই, কানেক্ট করতে ব্যর্থ। একটা গ্রেড এইট ফ্লিকারকে এবার অনেকটাই কাঁদাবে। হ্যাঁ, এই বেশ ভালোভাবেই ইউজ করছেন সেখানে ফ্লিকার। তো অন্যদিকে ব্লেডকে লক্ষ্য করুন, একেবারে আবারও গ্রাউন্ডে উঠে গেছে, বাম্বুসকে ডাউন দিয়েছে। এবার পেছন দিক থেকে যদি ব্লেড ঝাঁপিয়ে পড়ে তিনটি প্লেয়ারের উপরে, সেটা বাংলাদেশ টপ ওয়ানের জন্য একটা ব্যর্থতার মুহূর্ত হবে। ব্লেড আর কুট্টুসের কম্বিনেশন জাস্ট ওয়াও ওয়াও। এন্ড দিস রাউন্ড অফ টিম ব্রেক আমার কেন জানি মনে হচ্ছে ব্রিটো ওপেন একটু বেশি ডিফেন্সিভ খেলা শুরু করে দিয়েছে, যদি এখনো মুহূর্তেও না। লেটস সি, রাউন্ড রয়েছে ওদের হাতে আরো, স্টিল কয়েকটা, এখনো কামব্যাক করার চান্স রয়েছে। অবশ্যই চেষ্টা তো চলছে দুই টিমের মধ্যেই যাতে রাউন্ডগুলো তাদের হাতেই যায়। তারপরও পিছিয়ে রয়েছে এখনো ব্রিটোপন, এগিয়ে রয়েছে আরএসকে। রাউন্ড 3টা আরএসকে সাইডে রয়েছে, একটা রাউন্ড রয়েছে হচ্ছে ব্রিটোপনের সাইডে। যদি 6টা রাউন্ড টাচ করে ফেলে কোনো টিম, তাহলে খেলা একটু সেখানে সমাপ্ত হবে। পঞ্চম রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে, এবং এইটারও একবার M87 নিয়ে প্রথম তার জায়গা থেকে। তবে যেটা বলছিলাম যে বাংলাদেশ আবার বেশ ডিফেন্সিভ খেলছে, তবে আদৌ কি সেটা তারা কন্টিনিউ করবেন কিনা। কুটুসের সামনেই ছিল প্লেয়ার, মাহফুজকে ডাউন দিয়েছেন কুটুস, 1v2 হবে কিনা, প্রান্তকে ঝাঁপিয়ে পড়বেন তার উপরে, একটা চমৎকার শট কানেক্ট করবেন M59 কে দিয়ে। 1v2 গ্লাস, মেহেদি গুড বাই, another round। খুব একটা সুযোগই পাচ্ছে না বাংলাদেশ টপ ওয়ান, তবে হাতে আছে আর মাত্র দুটো রাউন্ড। যদি পর দুটো রাউন্ড চলে যায় রেড হক্সের কাছে, তবে বাংলাদেশ টপ ওয়ানকে হয়তো আজকের দিনের ডিফিটেড টিম হিসেবে ঘোষণা দিতেই হবে। এবং বাংলাদেশ টপ ওয়ানের আসলে এই মুহূর্তে করার আছেই বা কি, আমি যদি বলি একটা কাজ কিন্তু চাইলে তারা করতে পারে, যেহেতু এতক্ষণ পর্যন্ত ডিফেন্সিভ করে খেলেছিল। আমার মনে হয় এবার চাইলে কিন্তু তারা অ্যাটাকিং করে যেতে পারে। প্রত্যেকটা ম্যাচে সিনারিও মেইনটেইন করা, ডিফেন্সিভ করে চলে যাওয়া, এটা কি আদৌ তাদেরকে খুব একটা বেনিফিট দিচ্ছে কিনা? এখন পর্যন্ত তেমন বেনিফিট কিন্তু পাইনি আমরা। তো স্ট্র্যাটেজি পরিবর্তন আনা কিন্তু সম্ভব হবে। গেল রাউন্ডে হচ্ছে ফ্লিকারের যে অবস্থান ছিল সেখান থেকে পুরো টিমকে হচ্ছে গিয়ে কাবার দিতে পারছিল। এমন ফাইটে হচ্ছে এমন জায়গাতে আর একটা ফাইটটা নিয়েছে, বাধ্য ছিল ব্রিটো ওপেন ওই জায়গাতে ফাইটটা নেওয়ার, এবং ফ্লিকারের কাছে সুবর্ণ সুযোগ ছিল। তো ব্রিটো ওপেনকে এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে যে ফাইটটা কোন জায়গাতে হচ্ছে, এবং সেইখান থেকে তাদের সাপোর্ট আর কি সাপোর্ট দিতে পারছে নাকি। বলতে ওটা এঙ্গেজ হয়েছে ব্রিটো ওপেনের রাজ প্রান্ত দুজনে নকডাউন। মাহফুজ মেহেদি স্টিল লাইফ রয়েছে, কেন জানি মনে হচ্ছে এখনো স্টিল স্ট্রাগলিংটা চলছে। মেহেদি একা বেঁচে রয়েছে, গোলটু মেহেদিকে খুঁজে বের করে খুবই কঠিন হবে না। অলরেডি ফ্লিকারের নজরবন্দি হিসাবে রয়েছে, এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে টপকে যেতে পারে মেহেদির বডি। বলতে ফ্লিকারের শটস এন্ড গুড বাই মেহেদি। আর একটি রাউন্ডে নিজের পরাজয়ে আসলে শুরু করে নেওয়া বাংলাদেশ সব থেকে রেড হক্সরা তাদের উপর অ্যাটাক করছে। পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতেই প্লেয়ার লুজ করে ফেলে বেশ কয়েকটা। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে আরো একটু কাজ করা দরকার বাংলাদেশ টপ ওয়ানকে। যদিও এই ম্যাচটা বা এই রাউন্ডটাতে রেড হক্স আগে থেকে আবার গ্রাউন্ড ক্যাচ করে নিয়েছে, তারা বোটের একদম টপ ফ্লোর থেকেই ফাইটে চালাবে। তবে বাংলাদেশ টপ ওয়ানের ডিসিশন আসলে কতটা ব্যতিক্রমী আমরা দেখতে পারি, সেটাই দেখার বিষয়। টপ ওয়ানের পজিশন দুজন প্লেয়ার ভালো নিয়েছে, বাট যেই দুজন প্লেয়ারকে তারা পুশ করার জন্য পাঠিয়েছে তারা যেন নির্ভর রয়েছে। ওই দুজন প্লেয়ারের দরকার ছিল এঙ্গেজমেন্টে যাওয়া, লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে, যেটার কাজ হচ্ছেই না। সবাই যেন 4জন প্লেয়ার 4টা জায়গাতে স্থির হয়ে বসে রয়েছে।
এমন পুরো মনে হচ্ছে যখন মাছগুলো আসবে তখন মাছের শিকার হবে, এর আগে শিকার হবে না, এরকম একটা ফিলিংস পাচ্ছি আমি। আর আজকে প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে কি মুভ করতে দেখতে পাচ্ছি, চমৎকার লেভেলের হচ্ছে কি পজিশন মেনটেন করেছে এবং চার্জ করতে চাচ্ছে, চার্জ করতেও পারছে। রাত মেহে দুজনকে নকডাউন করা হয়েছে, সুযোগটা সৃষ্টি করছে আর আজকে এবার সুযোগ সৃষ্টি করতে পারছে না বিডি টপ ওয়ান। সামহাউ এটা একটু লাস্ট